আবার সেই শিমুলতলি। শিমুলতলি, 12 বছর পর আবার শিমুলতলি। এটা কি হলো? কি আবার হইব? পড়ে গেলাম। পড়াবার জায়গা পেলে না, একেবারে আমার ঘরে। কি রে আমার ঘাড়? তা ঘাড়ওয়ালা এই সময় গাছতলে নাই নিতে পারতো। কি করে জানবো যে গাছে একটা কেঁচো পেতনি আছে আর আমারই ঘাড়ে চাপার শখ হয়েছে তার? যে না, আপনার কান্দে চাপানোর শখ আমার নাই। এইটুক ভাষণের যার ক্ষমতা নাই, তার কান্দে কাজল চাপে না। কাজল রে কান্দে নিতে হইলে মুরদ লাগে। ঠিক আছে, মুরদ আছে কিনা দেখা যাবে। আরে আফজাল, তুই? আয় 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 আয়। তা হঠাৎ খবর টবর না দিয়ে? কই গো, এদিকে এসো। আরে দেখো না কে এসছে। সব ভালো তো? আরে খবর দিলে না কেন? আমি স্টেশনে যেতাম। ওহো, আস্তে আস্তে, একেবারে এতগুলো কথা জিজ্ঞেস করলে উত্তর দেবো কি? এবার শোন, হঠাৎই এলাম তোকে চমকে দেবো বলে। খবর সবই ভালো। ইয়ে, আসমা কোথায়? মেজাজ খারাপ। হ্যাঁ, কি হলো? আরে এদিকে এসো না। আরে তোমার খারাপ মেজাজ 1 মিনিটে ভালো হয়ে যাবে। আরে দেখো না কে এসছে। আমার দেখার দরকার নেই। তোমার গাইয়া মেহমানদের নিয়ে তুমি খুশি থাকো। আমি তো তোমার নাশ নই। আরে ভাইয়া, কখন এলে? এই তো। দেখলে তো, ডাক্তারের কাছে শুধু রোগীই আসে না, বড় কুটুমও আসে। থাক, হয়েছে। তুমি ভালো আছো ভাইয়া? হ্যাঁ রে, ভালো। আসাদ? ভালো, সবাই ভালো। ইয়ে, তুই কেমন আছিস তাই বল। আমার আর থাকা, একটা অজ পাড়াগায়ে পড়ে আছে। একটা মানুষ নেই যার সাথে মিশতে পারি। চারিদিকে অশিক্ষিত গেউ লোকজন। আসমা, তুই কাপড় জামা খুলে হাত মুখ ধুয়ে বস। সন্ধ্যা হয়ে এলো, আমি দুটো রুগী দেখে আসি। হ্যাঁ, ওকে। ইয়ে, শোন, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, যাবো আর আসবো। এভাবে তোর কথা বলা উচিত হয়নি আসমা। শরীফ তো এই গ্রামেরই ছেলে। গ্রামের ছেলে তো কি হয়েছে? আজকাল গ্রাম ছেড়ে মানুষ শহরে গিয়ে বাস করছে, আর আমি শহরের মেয়ে হয়ে গ্রামে পচে মরছি। আমি আর এখানে থাকবো না ভাইয়া, তুমি ওকে বুঝিয়ে বলো। আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে, কিন্তু গ্রামের ওপর তোর এত বিতৃষ্ণা কেন? আমার তো গ্রাম খুব ভাল লাগে। অন্তত গ্রামের মানুষগুলো এখনো মানুষ আছে, যন্ত্র হয়ে যাবি। জানিস, আসার পথে একটা মজার ঘটনা ঘটেছে। মজার ঘটনা? হ্যাঁ, আমি তো সবুজ মাঠ আর গাছপালা দেখতে দেখতে আসছি, হঠাৎ গাছের উপর থেকে ঝাঁপিয়ে পড়লো আমার কাঁধে একটা পেতনি। পেতনি? হ্যাঁ,